ক্লাস 8-এর তোমাদের 2024 সালে থার্ড সামেটিভ ইংলিশ কোশ্চেন ব্যাংক রায়মার্টিনের তোমাদের 1 থেকে 13 নম্বর পর্যন্ত স্কুল সলভ করে দিয়েছি। এবার দেখো 14 নম্বর স্কুল। 14 নম্বর স্কুলে প্রথমে দেখো সিন দেওয়া রয়েছে এবং সিনটা দেওয়া রয়েছে মিডনাইট এক্সপ্রেস থেকে দেওয়া রয়েছে। দেখে নাও সিনটা। এ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মর্টিমারের মধ্যে যেন একটা ভয়ের আতঙ্ক খেলে গেল। হি টার্নড, গ্যাসড অ্যান্ড ব্রোক ইন্টু এ ওয়াইল্ড রান। সে ঘুরলো, হাঁপাতে লাগলো এবং বন্য জন্তুর মতো বা বন্য পশুর মতো জোরে দৌড়তে শুরু করলো। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রুস ডাউন এ মুনলিট রোড। সে প্ল্যাটফর্ম থেকে নামলো এবং একটা জ্যোৎস্না আলোকিত রাস্তা ধরে ছুটতে লাগলো। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম। সে যখন ছুটছিল তার পেছনে তার নিজের পায়ের শব্দই সে শুনতে পাচ্ছিল। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেইনিং অন হিম। এবং ওই পায়ের শব্দগুলো যেন মনে হচ্ছিল পুরো তার পেছনেই যেন তাকে কেউ ধাওয়া করছে, তার এমনটা মনে হচ্ছিল, কিন্তু আসলে ছিল ওটা তার নিজেরই পায়ের শব্দ। অর্থাৎ কেউ যখন খুব ভয় পেয়ে যায় তখন তার নিজের পায়ের শব্দটাকেও যেন মনে হয় অন্য কারুর শব্দ এবং নিজের ছায়াটাকেও যেন মনে হয় অন্য কারুর ছায়া। তো এটা খুব মানুষ যখন খুব ভয় পেয়ে যায় তখন এই ফিলিংসগুলো আসে। তো সেখানে তো একই রকমভাবে এখানে বলা হয়েছে মর্টিমারের যে ভয়টা এটা তার ছিল সম্পূর্ণ তার মনের ভয়, কারণ এবং তাই সে যে নিজে ছুটছিল তার সেই ফুট স্টেপসগুলো যেন মনে হচ্ছে অন্য কারুর, তাই সে আরও বেশি ভয় পেয়ে গিয়েছিল। মর্টিমার পজড ফর মুভমেন্ট। মর্টিমার কিছু মুহূর্তে যেন থামলো। হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার। সে ভয়ে কাঁপতে শুরু করলো। হি বিগ্যান টু রান এগেন। এবং সে আবার দৌড়াতে শুরু করলো। কোয়ার্টার অফ মাইলে ডাউন মর্টিমার স এ স্মল হোয়াইট কটেজ। কিছুটা যাওয়ার পর মর্টিমার দেখলো একটা ছোট্ট সাদা রঙের কুঁড়ে ঘর। সিকিং ডেসপারেট শেল্টার মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর। এবং সে আশ্রয়ের জন্য সে ওই কুটিরের দরজায় টোকা দিতে থাকলো, অর্থাৎ সে দরজায় নক করতে থাকলো। হি হিয়ার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স। সে শুনতে পেলো যে কোনো এক ওই ঘরের ভিতরে কোনো এক সিঁড়ি থেকে একটা খুব ভারী পায়ের শব্দ যেন উপর থেকে নিচের দিকে নেমে আসছে। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড এ শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল। দরজা খুলে গেল এবং একটা ছায়াময় মূর্তি হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে রইল। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ডস। তারা কোনোরকম কোনো কথা বললো না। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড। ছায়াময় মূর্তিরা তাকে ইশারা করলো ভেতরে যাওয়ার জন্য। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স। তারা আবার সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম ফায়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। ছায়াময় মূর্তিটা তাকে উপরে একটা কক্ষে নিয়ে গেল এবং সেই রুমটায় বা সেই কক্ষে আগুন জ্বলছিল, অর্থাৎ এক জায়গায় আগুন জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার। এবং যেখানে আগুন জ্বলছিল তার পাশে একটা আরাম চেয়ার ছিল, অর্থাৎ আরাম চেয়ারের কথার অর্থ হচ্ছে এক ধরনের চেয়ার। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবিল অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। এবং আর্ম চেয়ারের পাশে একটা বই ছিল এবং যে বইটা লাল রঙের চামড়া দিয়ে বাঁধানো একটা মোটা বই। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি। এবং ওই ছায়াময় মূর্তিটা কী করলো, মোমবাতিটাকে টেবিলে রাখলো এবং ওখান থেকে নিঃশব্দে কোনো সাড়া না করেই চলে গেল। তো এই ছিল তোমাদের মিডনাইট এক্সপ্রেস থেকে দেওয়া 14 নম্বর স্কুলের কৃষ্ণনাথ কলেজ স্কুল। তো সিন এবার এখান থেকে দেখে নেব, প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো প্রথমে রয়েছে এর দাগে টিক মার্ক। মর্টিমার বিগেন টু রান অ্যাজ হি ওয়াজ প্যানিক স্ট্রিকেন। তারপরে দেখে নাও মর্টিমার স এ স্মল কটেজ আফটার রানিং ফর কোয়ার্টার অফ এ মাইল। তিনে দেখে দেখো দ্য শ্যাডোই ফিগার কল্ড মর্টিমার ইনসাইড দ্য রুম বাই সিগন্যালিং। তারপরে দেখো ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ উপরের প্যাসেজ থেকে সঠিক ওয়ার্ডস নিয়ে লিখতে হবে। দ্য স্মল হোয়াইট কটেজ ইজ সিচুয়েটেড ইন এ লাস গ্রিন ভ্যালি। তারপরে দেখো দুয়ের দাগে দ্য ম্যান বেকন্ড দ্য ইয়ুথ টু গেট ইন টু হিজ কার। এরপরে দেখে নাও সি এর দাগে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স রয়েছে। হোয়াট কুড মর্টিমার হিয়ার অ্যাজ হি রুস্ট ডাউন দ্য রোড। উত্তর দেখো অ্যাজ মর্টিমার রুস্ট ডাউন দ্য রোড হি কুড হিয়ার দ্য ইকো অফ ইটস ওন ফুটস্টেপস বিহাইন্ড। তাহলে উত্তরটা কী হলো, অ্যাজ মর্টিমার রুস্ট ডাউন দ্য রোড হি কুড হিয়ার
দ্য ইকো অফ ইটস ওন ফুড স্টেপস বিহাইন্ড। তারপরে দেখে নাও দিয়ে দাগে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য বুক দ্যাট মর্টিমার ফাউন্ড অন দ্য টেবিল। মর্টিমার টেবিলে যে বইটা খুঁজে পেয়েছিল তার অবস্থাটা কেমন ছিল? দ্য বুক দ্যাট মর্টিমার ফাউন্ড অন দ্য টেবিল ওয়াজ ব্যাটার্ড অ্যান্ড বাউন্ড ইন রেড লেদার। অর্থাৎ মর্টিমার যে বইটা খুঁজে পেয়েছিল টেবিলে সেটা ছিল অনেক পুরনো এবং যেটা কিনা লাল রঙের চামড়া দিয়ে বাঁধানো। এখানে লেদার কথার অর্থ হচ্ছে চামড়া। তারপরে দেখো একটা পোয়েম দেওয়া রয়েছে দুয়ের দাগে, এটা সামান থেকে দেওয়া রয়েছে। যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি তোমরা দেখে নাও, কারণ সামান পোয়েমটা এর আগে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি পুরো পোয়েমটা। তাই এখান থেকে শুধুমাত্র উত্তরগুলোই আলোচনা করছি। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য ক্রিকেট হুইসেলড হোয়েন দ্য পোয়েট ওপেন দ্য ডোর টু সি হু ওয়াজ নকিং। তাহলে উত্তরটা কী হলো? দ্য ক্রিকেট হুইসেলড হোয়েন দ্য পোয়েট ওপেন দ্য ডোর টু সি হু ওয়াজ নকিং। তারপরে দেখে নাও দুই দাগে দ্য পোয়েট হিয়ার দ্য আউলস কল কামিং ফ্রম দ্য ফরেস্ট। এরপর দেখে নাও বিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বিয়ের দাগে দুটো কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খাতায় এটা এই দুটো অবশ্যই উত্তরগুলো লিখে নেবে। হোয়াট ডাজ দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস। কেন কবি যে অ্যাট অল এই যে এক্সপ্রেশনটা 3 বার ব্যবহার করেছেন? তাহলে কেন কবি অ্যাট অল এই এক্সপ্রেশনটা 3 বার ব্যবহার করেছেন? উত্তর দেখো, দ্য পোয়েট ইউজেস, যেহেতু এখানে ডাজ আছে তাই ইউজেস হবে। দ্য পোয়েট ইউজেস দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস থ্রাইস বিকজ না টু দেবে, তাহলে থ্রাইস টু emphasize the poet's certainty and insistence that someone had indeed knocked on the door. তাহলে অ্যান্সারটা আরেকবার বলে দিচ্ছি। The poet uses the expression at all thrice to emphasize the poet's certainty and insistence that someone had indeed knocked on the door. এবার দেখে নেব দুয়ের দিকে উত্তরটা। Was the poet sure who was knocking at his door? Give reason for your answer. আচ্ছা, দরজায় কে ধাক্কা দিয়েছিল কবি কি নিশ্চিত ছিলেন বা কবি কি জানতেন? যদি হ্যাঁ হয় তার সম্পর্কে যুক্তি দাও, যদি না হয় তার সম্পর্কেও যুক্তি দাও। তাহলে অ্যান্সারটা দেখে নাও। নো, despite hearing the knock and being certain that someone had knocked, he found no one there. The phrase at all underscores his confusion and the mysterious nature of the situation. তাহলে উত্তরটা আরও বলছি, ভালো করে তোমরা খাতায় লিখে নাও। এই দুটো কোশ্চেনের উত্তর খুব ইম্পর্টেন্ট রয়েছে দুটো কোশ্চেন। Despite hearing the knock and being certain that someone had knocked, he found no one there. The phrase at all underscores his confusion and the mysterious nature of the situation. তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু স্ট্যান্ডার্ডটি মেনটেন করে লেখা হয়েছে। দেখো যেহেতু 2 নম্বরে আছে সেইভাবেই কিন্তু লিখেছি। তোমরা এই উত্তরগুলো লিখলে উত্তরগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। তোমরা ভালো করে তাহলে 14 নম্বর স্কুলের পার্ট 1টা প্র্যাকটিস করো। এরপরে আসবো পার্ট 2 নিয়ে, অর্থাৎ আনসিনেমা গ্রামার নিয়ে। এবং এর আগের স্কুলগুলো যারা এখনও দেখোনি তোমরা প্লেলিস্ট সেকশানে যাও, ওখানে সমস্ত স্কুল রয়েছে, তোমরা আগের স্কুলগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। এরপরে আসবো 14 নম্বর স্কুলের পার্ট 2 নিয়ে।